আমি যে ছাড়ে আজকের বইগুলো কিনেছি তা কিন্তু আপনারা নাও পেতে পারেন, কারণ আমি অন্তরীপ পাবলিকেশন থেকে 35% ছাড়ে এই বইগুলো পেয়েছি। অন্তরীপ পাবলিকেশন 35% ছাড় কিন্তু খুব কমই দেয়। আমি অ্যাকচুয়ালি বিমলা বুক এজেন্সির তরফ থেকে এই অ্যাডটা দেখেছিলাম। ওনাদের শ্যামাচরণ দে স্ট্রিটে রয়েছে একটি আউটলেট, ওখান থেকে ওনারা অনলাইন সেলিং করেন, অফলাইনও সেল করেন। আমি সরাসরি ওখানে যোগাযোগ করি এবং 35% ছাড়ে অন্তরীপের অফার চলছিল। বেশ কিছু বই আমার নেওয়ার ছিল, আমি সংগ্রহ করে নিই। তো আজকে সেই সমস্তগুলোকেই দেখাচ্ছি আজকের পর্বে, এবং আনবক্সিং পর্বে আমি বইগুলো সম্পর্কে যেমন আলোচনা রাখবো, তেমনি বইগুলো কেমন সে সম্পর্কিত সমস্তটাই জানাবো। তার সাথে জানাই এই প্যাকেজিং পুরোটাই কিন্তু আমি পোস্টালে নিয়েছিলাম, আসতে আমার 3 থেকে 4 দিন সময় লেগেছে। আপনাদেরও বাড়িতে আপনারা নিতে পারেন, তবে সেক্ষেত্রে প্যাকেজিং আসতে পারে সময় অনুযায়ী, মানে ওজন যেরকম আছে বা কতটা ডিস্ট্যান্সে রয়েছেন আপনার বাড়ি ইত্যাদি নিয়ে আপনাকে একটু অপেক্ষা করতে হতে পারে। তবে বর্তমানে কিন্তু 28 থেকে 30% ছাড়ে অন্যান্য বিভিন্ন প্রকাশনী সংস্থার বইয়ের ওপর অফার চলছে বিমলা বুক এজেন্সিতে। আমি নিচে ডেসক্রিপশন বক্সে সমস্ত ডিটেলসটা দিয়ে দিলাম, ওখানে আপনারা যোগাযোগ করলে বর্তমানে যে সমস্ত বইয়ের ওপর অফার চলছে সবটাই জানতে পারবেন। তার সাথে জানাই যে ওনাদের প্যাকেজিং কিন্তু বেশ ভালো লাগলো, দ্বিস্তরীয় প্যাকেজিং ছিল এবং বইগুলো এতটুকু কোনো কিছু খারাপ হয়নি, বইগুলো যথেষ্ট ভালো জায়গাতে কন্ডিশনে পেয়েছি। আচ্ছা, আমি বইগুলোকে একে একে সবটাই দেখাবো। তার আগে শুভ নববর্ষ বলে এই একটা পেপার বলা যেতে পারে, কাট আউট, এটা পেয়েছি আমি, যেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। তো অবশ্যই এইটা আমার একটা বিশেষ প্রাপ্তি, শুভ নববর্ষের এই দুটো আমি পেয়েছি, এটা আমি অবশ্যই যত্ন করে রাখবো। এরপরে আমি বইগুলোতে চলে আসবো। প্রথমে কি কি বই পেলাম সেটা দেখে নিই। লোককথার অলৌকিক প্রথম খণ্ড ভারতবর্ষ, এই বইটা সম্প্রতি এই বইমেলাতেই প্রকাশ পেয়েছে, বইটাকে সংগ্রহ করলাম। একাই 100 বলে সত্যজিৎ রায়ের একটি বই পড়লাম, মানে বইটা সংগ্রহ করলাম কারণ সামনে মে মাস মানেই রে মাস, সে সময় পড়তে ভালো লাগবে নতুন বই সত্যজিৎ রায়ের সম্পর্কিত। এরপরে সৌরভ মুখোপাধ্যায়ের লেখা কিশোর উপন্যাস সমগ্র, যেটা সেখানে অনেক কটা ভালো ভালো গল্প রয়েছে, আমার কয়েকটা পড়া রয়েছে, আনন্দ থেকে আগে প্রকাশ হয়েছিল তখনই নিয়ে নিলাম, সংগ্রহ করলাম। আর জেরমকে জেরমের 3 Men in a Boat, এই বইটা তো পড়ার ইচ্ছা ছিল, বইটা বেশ বড় আকারে এসেছে, সবকটা বই হার্ড কভারে এবং বইগুলো দেখতে বেশ ভালো লাগছে। তো আমার কাছে এই কটি কালেকশন আজকে নতুন যোগ হলো। এবারে চলুন প্রত্যেকটা বই নিয়ে একটু করে দেখিয়ে দিই। তো প্রথমেই 3 Men in a Boat, এই বইটা বেশ আকারে বড়, রয়্যাল সাইজে এসেছে। বইয়ের হার্ড কভার কিন্তু দুর্দান্ত রকমের ভালো এবং খুব যত্ন সহকারে বইটাকে তৈরি করা হয়েছে বলাই বাহুল্য। ভাষান্তর করেছেন অভিক মোহন দত্ত। বইয়ের পৃষ্ঠার কোয়ালিটিও দেখে বেশ ভালো লাগলো, সত্যি খুব সুন্দর পৃষ্ঠার কোয়ালিটি, এবং ভেতরে প্রিন্টগুলোও খুব ঝকঝকে তকতকে, প্রচুর ছবি রয়েছে এবং মূল যে লেখা সেখান থেকে অনেক কটা ছবিকে তারা নিজেদের মতো করে তৈরি করেছেন, এবং দেখতেই পাচ্ছেন পুস্তানিতে খুব সুন্দরভাবে একটা ছবি এখানে আছে, এবং আঙ্কেল পোজারকে নিয়েও গল্প রয়েছে। তো অবশ্যই আপনারা এই বইটিকে সংগ্রহ করতে পারেন অন্তরীপ থেকে। এই বইটা আপনারা পেয়ে যাবেন অনলাইনেও অন্তরীপের ওয়েবসাইটে কিংবা অন্যান্য বিভিন্ন ডিস্ট্রিবিউটরের কাছে। প্রত্যেকটা পেজ এক কথায় অনবদ্য, প্রত্যেকটা পেজে কিছু চমক রয়েছে, আমি যত উল্টাচ্ছিলাম তত ভালো লাগছিল। 3 বন্ধু কোন পথে যাত্রা করেছিলেন সেটাও এখানে দেওয়া রয়েছে। বলা যেতে পারে আমার অভিজ্ঞতা থেকে বইটাকে খুব যত্ন করে তৈরি করা হয়েছে, এবং বইটা যে পড়তে ভালো লাগবে তার বলার অপেক্ষা রাখে না। বইটা আমি পড়ার পরে আপনাদের সামনে অবশ্যই রিভিউ নিয়ে আসবো। আর আজকের আনবক্সিং পর্ব যদি ভালো লাগছে এরকম হয়, তাহলে অবশ্যই একটু লাইক দিয়ে এবং নিচে কমেন্ট করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন এবং আপনার মতামতও জানাতে পারেন। তো আমি চেষ্টা করলাম প্রথম বইটিকে আপনাদের সামনে তুলে ধরতে। কেমন লাগলো? আমার তো খুব ভালো লাগলো, এবং এই ধরনের বই বাংলায় যে হচ্ছে সত্যি ভালো লাগে, এই ধরনের বই তো আমরা আরও পড়তে চাই। তো এই বইটা আমার ওপর যা দেখলাম তাতে কিন্তু আমার মেকিং ইত্যাদি নিয়ে কিন্তু বেশ সন্তুষ্টি প্রকাশ পেয়েছে। বইটা কেনা আমার মনে হচ্ছে যে ভালোই হলো হয়তো। এরপরে দ্বিতীয় যে বইটা একাই 100, সত্যজিৎ রায়ের সুন্দর একটি বই, এই বইটিকেও আমার পড়ার ইচ্ছা ছিল এবং সেই কারণে এই বইটিকে সংগ্রহ করে নিলাম আজকে। বইটি পড়বো মে মাসের আগেই, এবং মে মাসে হয়তো রিভিউ আনবো, কারণ সেই সময় তো সত্যজিৎ রায়ের বার্থডে একটা গোটা মাস জুড়ে,
তো সেই জন্য আমার ইচ্ছা আছে সেই সময় বইটাকে পড়ে রিভিউ জানানোর। বইটা বেশ মোটা, একাই একশো নামে এই বইটা কিন্তু বেশ কিছু বছর আগে এসেছিল, কিন্তু বইটার ভেতরের পেজের কোয়ালিটি এবং ভেতরে যা যা কন্টেন্ট আছে দেখলাম, আমার কিন্তু বেশ ভালো লাগলো। মানে কোথাও গিয়ে নিজের জন্য ভালো লাগছে যে যাক, এত সুন্দর বইটাকে আমি সংগ্রহ করতে পেরেছি। এই জন্য আমি কোথাও গিয়ে থ্যাঙ্কফুল। এবং সূচিপত্রে আমি যে যে টপিকগুলো দেখছি সেগুলো সত্যিই আমাকে অবাক করছে। অনেক কিছু জানার আছে, অনেক কিছু এখনও শেখার আছে। তো সত্যজিৎ রায় সম্পর্কিত এই বইটাকেও তোমরা গ্র্যাব করে নিতে পারো। ভেতরে প্রচুর ছবি রয়েছে, ওনার আঁকা ইলাস্ট্রেশন এবং ওনার সম্পর্কিত বিভিন্ন আলোচনা বিভিন্ন পেজে প্রত্যেকটা অংশে রয়েছে। আর খুব সুন্দরভাবে বইটাকে প্রেজেন্ট করা হয়েছে, মেকিং দেখে বেশ ভালো লাগছে। রিবন বুকমার্ক রয়েছে। তোমরা কারা কারা সংগ্রহ করেছো অলরেডি এই বইটাকে আমাকে একটু জানিও। এবং তোমরা নিজেরা যারা নতুন দেখলে, প্রথম দেখলে এই বইটিকে আমার চ্যানেলের মাধ্যমে, তারাও কিন্তু নিচে কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগলো, ভালো লাগা খারাপ লাগা ইত্যাদি তোমরা দেখতে পারো। তোমরা পজ করেও একটু পড়ে নিতে পারো, বুঝতে পারবে কি কি টপিকের ওপরে রয়েছে সমস্তটা। তো অবশ্যই সত্যজিৎ রায় সম্পর্কিত একটা বই আমার কালেকশনে চলে এলো এবং সূচিপত্রটা তোমাদের জন্য পুরোটাই আমি এখানে দেখিয়ে দিচ্ছি। তোমরা পজ করে পড়ে নিতে পারো বা জুম করে দেখে নিতে পারো। ইতিমধ্যেই জানাই যারা চ্যানেলে নতুন এবং এই ধরনের আনবক্সিং এবং নতুন নতুন বই দেখতে পছন্দ করো, তারা অবশ্যই বুক ক্যাফে বুক রিভিউ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হাইপ করে দাও। হাইপ করলে কি হবে, চ্যানেলটি আর একটু এগিয়েতে পারবে। তো আমার দুটো বই দেখানো কমপ্লিট এবং দুটো বই কিন্তু বেশ ভালো। এবারে তৃতীয় বইটির দিকে আমি এগিয়ে যাচ্ছি। লোককথা আর অলৌকিক, প্রথম খণ্ড ভারতবর্ষ। এই বইটি দুই মলাটের মধ্যে বেশ ইউনিক কিছু কনসেপ্ট রয়েছে। আমি বলছি তোমাদের, এই বইয়েতে বিভিন্ন ভারতবর্ষের যে প্রদেশগুলো আছে সেখানে তো লোককথার বিভিন্ন অদ্ভুত ভৌতিক বিভিন্ন ক্যারেক্টার রয়েছে। সেই সমস্ত ফোকলোরের অদ্ভুত ভৌতিক ক্যারেক্টারগুলোকে নিয়ে এক একটি গল্প, এবং সেই জন্য এই বইটি কিন্তু বেশ অন্য রকমের। এই ধরনের কাজ কিন্তু বাংলাতে কমই হয়েছে। বইটা ডিমাই সাইজে এসেছে কিন্তু পৃষ্ঠার কোয়ালিটি বেশ ভালো। আর একটা জিনিস খুব লক্ষ্য করলাম, ভেতরে ইলাস্ট্রেশন রয়েছে দুর্দান্ত রকমের সুন্দর। আর প্রথম দিকে ভারতবর্ষের বিভিন্ন স্থানগুলোতে কিভাবে লোককথাগুলো জড়িয়ে রয়েছে সেইটা এখানে সুন্দর করে বোঝানো রয়েছে। তো সেটাও কিন্তু আমি দেখলাম। এটাও তোমরা পজ করে পড়তে পারো, তাহলে বুঝতে পারবে প্রত্যেক প্রদেশভাবে বিভিন্নভাবে বিভক্ত, কোথায় কোন লোককথা এবং কোন ভৌতিক কাহিনী জুড়ে রয়েছে। আমি চেষ্টা করছি তোমাদের সামনে সরল করে বিষয়গুলোকে বোঝাবার, যাতে তোমাদের বইটা সম্পর্কে একটা কনসেপ্ট তৈরি হয়। এবং আমি কিন্তু গল্পগুলো পড়ে তোমাদের অবশ্যই জানাবো কেমন লাগলো। আজকে আমি সকালেই বুক ফার্ম থেকে প্রকাশ হওয়া বেশ কিছু বইয়ের আমি অফার চলছে সেটার ওপরে রেকমেন্ডেশন তৈরি করে দিয়েছি। যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই ভিডিও সেকশনে গিয়ে বিভিন্ন আপডেটের ভিডিওগুলো এবং রেকমেন্ডেশনের ভিডিওগুলো দেখতে পারো। আশা রাখছি তোমাদের ভালো লাগবে। সৌরভ মুখোপাধ্যায়ের কিশোর উপন্যাস সমগ্র এই বইটি দিয়ে আজকের পর্ব আমি শেষ করব। বইটি বেশ মোটা, অন্তরীপ থেকে বেশ ভালো কাগজে এসেছে। আমার মনে হলো যে অন্তরীপের কাগজের কোয়ালিটি এবং ভেতরে যেভাবে যত্ন সহকারে তৈরি করা হয়েছে তা কিন্তু অবশ্যই প্রশংসার যোগ্য। মেঘছেড়া রোদ থেকে শুরু করে রূপকথার জন্মদিন, জিপুর যাওয়া আসা, দারুণ দারুণ সব উপন্যাস, কিশোর সাহিত্য উপন্যাস রয়েছে এবং ভেতরে অনেক কটি ছবিও রয়েছে। আমি আনন্দ পাবলিশার্স থেকে বেশ কিছু ছোট ছোট আকারে বইগুলো প্রকাশ যখন হয়েছিল তখন পড়েছিলাম, যেমন জিপুর যাওয়া আসা পড়া রয়েছে, রূপকথার জন্মদিনও পড়া রয়েছে। এই বইটা খুবই ভালো। তোমরা যারা জানো তারা জানো যে কত সুন্দর উপন্যাসগুলো রয়েছে। এই গল্পর বইটিকে তোমরা নিঃসন্দেহে গ্র্যাব করে নিতে পারো। একদম মানে আমার বলে না, সকলেই দেখবে যারা বইটি পড়েছে তারা প্রত্যেকে রেকমেন্ড করবে যে এই বইটা হ্যাঁ সত্যিই ভালো। আর বইটার দামও কিন্তু রিজনেবল প্রাইসেই আসছে। 35% ছাড়ে যখন আসছে তখন অনেকটাই কমেই হয়ে যাচ্ছে। তো যাই হোক, তোমরা বিমলা বুক এজেন্সিতে যোগাযোগ করতে পারো। এখনও বিভিন্ন প্রকাশনী সংস্থার উপরে ছাড় চলছে, আমি সম্পূর্ণটাই জানালাম। এবং এটা অবশ্যই কোনো স্পন্সার্ড ভিডিও নয়, আমি নিজেই ক্রয় করেছি এবং নিজের জন্যই পড়ি। চেষ্টা করি তোমাদের সামনে জেনুইন রিভিউ রাখতে। তো আমার উপস্থাপনা ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই আজকের পর্বটিকে একটু লাইক দিও, কমেন্ট করো এবং চ্যানেলটিকে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও।
আর জানাও নেক্সট পর্বে কি দেখতে চাও, আমি চেষ্টা করব সেগুলোকে নিয়ে আসার। আর আজকের 4টে বই অন্তরীপ থেকে ছিল ডেডিকেটেডভাবে। সামনে কিন্তু অন্যান্য বিভিন্ন যে ছাড়গুলো চলছে তার রেকমেন্ডেশন ভিডিও অবশ্যই আসবে, সেগুলো দেখতে চ্যানেলের সাথে জুড়ে সাবস্ক্রাইব করে রাখো। যাই হোক, আজকের পর্বে সাইন অফ করছি। দেখা হবে পরের পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো আর বই পড়তে থেকো। ধন্যবাদ।